হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউবি ম্যাথ টিউশন। আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সপ্তম শ্রেণীর পৃষ্ঠা নম্বর 139-এর এই অঙ্কগুলি তোমাদেরকে সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করব। তোমরা কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে এবং তোমরা যারা আমার চ্যানেলের সঙ্গে নতুন যুক্ত হয়েছো তারা সর্বপ্রথম সাবস্ক্রাইব করবে, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে সঙ্গে থাকবে। চলো আমরা আজকের ভিডিওটি শুরু করি। এই যে 5-এর অঙ্কটা দেখতে পাচ্ছ, হিসাব করে দেখি কোনো ভগ্নাংশ সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল এত হবে। তো প্রথমে দেখো, এইটাকে আমরা বর্গমূল করব, 5-এরটা বর্গমূল করব। 145 256। তাহলে এইখানটাতে এই যে 6 × 145 256 আছে, 256কে আমরা 6 দিন গুণে নেব। 6 6 14, 6 হাত থেকে 3, 5 6 30, 8 3 33, 3 হাত থেকে 3, 6 দিন 12, 3 15, 15 বেশি গেল। আর 135 যোগ করে দেবো। 6 5 11, 1 হাত থেকে 1, 1 আর 3 4, আর 8, 1681। 1681 এখানে বসিয়ে দিচ্ছি। আর নিচে 256 এর বর্গমূল করব। 1681 বর্গমূল করলে কী হয়? এখানে জোড়া জোড়ার সঙ্গে দাগ দেবো, এই দুটো নেবো, এই দুটো নেবো, তাহলে 4 4 16 নেবো। আর বর্গমূলের নিয়ম হচ্ছে দুটোর সঙ্গে একসাথে নামবে। 81 4 ডবল 8। আমি এর পাশে 1 ধরছি, এখানে 1 ধরছি, তাহলে 81 81 170 হলো। 41 × 41। নিচে 256 আছে, 256 বর্গমূল করবে। এর জোড়ার সংখ্যা নিব, তাহলে এখানে কত আছে 2। অর্থাৎ আমরা জানি 1-এর স্কোয়ার 1, 2-এর স্কোয়ার 2 4, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, 5-এর স্কোয়ার 25। তাহলে আমি এখানে নেব 1-এর স্কোয়ার 1, যেগুলো 1 হবে, আর এই দুটোর সংখ্যা নেমে যাবে। 1-এর ডবল 2। এবার 2-এর পাশে আমি যদি 6 ধরি, এখানটায় দেখেন 6 ধরি, 6 6 14, 6 থেকে 3 12 15 156 মিলে গেল। 6 দিয়ে মিলে যাচ্ছে 156। 16 পেয়ে যাচ্ছি, 16 × 16। তাহলে দুটো 41 মিলিয়ে 1 41 পাবো, আর 2 16 মিলে 116 পাবো। বর্গমূল উঠে গেল। আচ্ছা, বলছি দেখো, এটা বর্গমূল পেলাম। এটা তা উত্তর চাইছে হিসাব করে দেখি কোন সংখ্যাকে কোন ভগ্নাংশ সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল এত হবে। তাহলে উত্তর দিতে পারি আমি 41/16কে 41/16 দিয়ে গুণ করলে গুণফল 6×1-এর 145/256 হবে। এটা উত্তর। নাম্বার 2 দেখো, 6 হিসাব করে দেখি 49/51কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলে বর্গমূল 1 হবে। তো প্রথমে একটা কাজ করে নিচ্ছি, আমি বর্গমূল বলি সেখানটায়। হিসাব করে দেখি 49/91কে কোন ভগ্নাংশ গুণ করে গুণফলে বর্গমূল 1 হবে। তাহলে 49/51 ভগ্নাংশটি আমি এখানে ভগ্নাংশ ধরি x/y ধরবো, তো ওটা দিলাম 1। 49/91কে কোন ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশটি x/y ধরলাম। তাহলে এখানটাতে হবে 49/91 × x/y। এখানে রুট ওভার আছে, ওদিকে স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমি রাখতে পারি x/y কত, y। 1 হোল স্কোয়ার একই হবে। এখানে আছে গুণ চিহ্ন, যোগ চিহ্ন, এখানে গুণ চিহ্ন আছে, ওগুলো ভাগ হয়ে যাবে। 91 কত 49। তাহলে x/y সমান কত আছে, এখানে ভাগ আছে, গুণ চিহ্ন হয়ে যাবে, গুণের উল্টে যাবে 49/91।
তাহলে এক্স বাই ওয়াই সমান কত হচ্ছে 49-এর সঙ্গে 1 গুণ 49 49 বাই 91, এটা উত্তর। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো 49/91কে যদি আমি 91/49 দিয়ে গুণ করি, উত্তর হয়ে যায় কত 1। তাহলে অতএব ভগ্নাংশটি হলো 49/91, এটাই আনসার। আট নম্বরে দেখো 9/50কে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আটেরটা 49/50কে 9/50কে যদি আমি ভাঙি, 9কে ভাঙলে কী হয় 3 × 9, 2 3 পাচ্ছি, 3 × 3। 50 ভাঙলে কী হয়, 50 ভাঙলে হয় 25 দুগুণি 50, 5 5 25। তাহলে আমি দুটো 5 পাচ্ছি, একটা 2 পাচ্ছি। তাহলে এখানে উত্তরটা কী লিখতে পারি আমি, দুটো 3 তার হোল স্কোয়ার, এই দুটো 5 মিনিটের হোল স্কোয়ার। দেখো তো কোনটার জোড়া নাই, 3-এর স্কোয়ার আছে, 5-এর স্কোয়ার, 2-এর জোড়া নাই, অতএব উত্তর হবে 2। তা উত্তর লিখবো আমি 9/50কে 2 দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। এবার 9 দেখো, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14/15 ও তাদের ভাগফল 35/24 হলে সংখ্যা দুটি কী কী হবে। আমি লিখতে পারি এখানটাতে যে সংখ্যা দুটি এক্স ওয়াই, লিখতে পারি, ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই। তাহলে এখানে কি বলেছিল, সংখ্যা এক্স ওয়াই, তাহলে দুটি সংখ্যার, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল, তাহলে এটাও ধনাত্মক সংখ্যা, এটা ধনাত্মক সংখ্যা, এর সঙ্গে গুণফল। তাহলে কী করে লিখতে পারি আমি, এক্স ইন্টু ওয়াই সমান কত আছে, এক্স ইন্টু ওয়াই সমান 14/15, 14 ইন্টু 15, এই 14/15, এটা হয়ে গেল। আরেকটা কী বলছে, আরেকটা প্রশ্ন বলেছে যে তাদের ভাগফল, যে সংখ্যা দুটো ধরলাম তার সেই সংখ্যা দুটো গুণফল হচ্ছে 14/15, আর তাদের ভাগফল আবার 35/24। তাহলে আমি লিখতে পারি এক্স ভাগ ওয়াই সমান আছে 35/24, 35/24। আর এর ভাগ আছে, ভাগ আমি এরকম লিখতে পারি 24। তাহলে আমি কী লিখতে পারি বলতো, এই যেখানটা আছে এখানে ধরেছিলাম এক্স ওয়াই, তাহলে এখানে এক্স ইন্টু ওয়াই করলাম, ইন্টু দিয়ে এখানে এক্স ওয়াই করবো, গুণ করবো, সংখ্যা দুটিকে গুণ করে দেবো, 14/15 ইন্টু 35/24, কাটবো, 5 7 35, 3 5 15, 12 2 24, 7 2 14। আর এখানে ওয়াই ওয়াই কেটে গেল, থাকছে কি এক্স আর এক্স স্কোয়ার থাকছে, আর 7 7 49, 6 6 3 12 36। তাহলে আমরা জানি যে এখানটায় স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে কী হয়, স্কোয়ার থেকে বর্গমূল, তাহলে 49/36, 49 বর্গমূল হচ্ছে 7 7 49, আর 6 6 36। তাহলে এক্সের মান 7/6, একটা তো 6 পেলাম। অতএব উত্তর চাইছে সংখ্যা দুটি কী কী, সংখ্যা দুটি কী কী। তাহলে অতএব একটি সংখ্যা 7/6, আর অপর সংখ্যা কী হবে, অপর সংখ্যা ভাই আমি এখানে ধরতে পারি এক্স ইন্টু ওয়াই আছে, এক্স ইন্টু ওয়াই করলাম সমান 14/15 আছে, 14/15 করলাম, দিয়ে এক্সের মানটা কত রয়েছে এখানটায় 7/6, তাহলে 7/6 এখানে বসালাম ইন্টু
ওয়াই থেকে গেলো 14/15। তাহলে আমি এখানে কী করতে পারি, এই 14/15 চলছে 14/15, তাহলে ওয়াই সমান করতে পারি আমি এখানে 14/15, এখানে আছে গুণিত গুণ আছে, তাহলে কিন্তু ভাগ হয়ে যাবে, ভাগ 7/6। আর ওয়াই সমান আছে 14/15 ইন্টু, এটা উল্টে যাবে, ভাগ তাহলে উল্টে যায়, 6/7, 7 × 14, 3 × 2 = 6, 3 × 5 = 15, 4 × 5, এটা আনসার। 10 নম্বরটা, 9 নম্বরটাও যা 10 নম্বরটা সেম একই অঙ্ক হবে। তো আমি 10টা কী বলছে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 16/50, তাদের ভাগফল 1/2 হলে সংখ্যাটা কী কী, একই উত্তর। তাহলে আমি লিখতে পারি 10এরটা কী বলেছে, দুটি ধনাত্মক সংখ্যা, ধরি ধনাত্মক সংখ্যা দুটি হলো এক্স ওয়াই। প্রথমে কী বলেছিল, বলেছিল সংখ্যার গুণফল, অতএব গুণফল বলতে কী বোঝায়, এক্সটা একটা সংখ্যা, ওয়াই একটা সংখ্যা, গুণফল মনে কত, গুণফল দিয়েছে কত 16/50, আরেকটা দিয়েছে ভাগফল 1/2, তাহলে ভাগ 1/2। তাহলে এখানে ভাগটা আমি কী করতে পারি, x/y করতে পারি 1/2, অতএব করতে পারি এখানে xy ইন্টু x/y সমান 16/50, 1/2, 8 × 2 = 16, 4 × 2 = 8, 25 × 50, ওয়াই কেটে গেল, তাহলে এক্স আর এক্স গুণ এস স্কোয়ার, আর 4/25, এক্স সমান আছে স্কোয়ার থেকে উঠ হয়ে যাবে, 4/25, 4/2, আর 5/25 দিয়ে 5 একটা তো হলো। তাহলে সংখ্যার মধ্যে একটা সংখ্যা মানে 2 এর পাশ, অতএব একটা সংখ্যা 2/5, আর অপর সংখ্যা কী হবে, অপর সংখ্যা ভাই তো এখানে এক্স ইন্টু ওয়াই 16/50। তাহলে এখানে লিখতে পারি এক্স এর মানটা পেয়েছে 2/5, 16/50। তাহলে এখানে করতে পারি কি, আমি এটাকে ওয়াই করতে পারি 16/50 করতে পারি, ইন্টু এটা উল্টে যাবে 5/2, 25 × 50, 8 × 2 = 16, তাহলে হচ্ছে ওয়াই সমান হচ্ছে এখানটা তো 2 এর 5 ছিল, 5/2 হয়ে গেল, 8 × 2 = 16, 5 × 5 = 5×10 = 50, 5×10 = 50 হবে, আর 4 × 2 = 8 কাটবে, 5 × 10 কাটবে, অর্থাৎ 4/75, এটা আনসার। এবার দেখুন 11টা কী আছে, 11টা বলেছে রুট দিয়েছে, রুট দেওয়ার পর আবার রুট দিয়েছে, দেব 9/64 প্লাস রুট আবার 25/24 মান কত। তো আমি কী করবো দেখো তো, এখানটায় 9/64 প্লাস 25/64, এটা রুট আছে, এটা রুট আছে, আবার এটা রুট আছে, এই রুটটা রেখে দিলাম, এই 9কে ভাঙলে 3 × 3 = 9, আর 28টা 64, 5 × 5 = 25, 28টা 64, এখানে রুট ওভার থাকার জন্য দুটো 3-এর মধ্যে একটা 3 পাবো, আর দুটো 8-এর মধ্যে একটা পাবো, এটা দুটো মধ্যে একটা পাবো, এখানে 8 পাবো, একটা লসগু হবে 8, 8কে 8 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সঙ্গে 3 গুণ করলে 3 × 3, 8-কে 8, 1, 1-এর সঙ্গে 5 গুণ 5, যেগুলো 8/কত 8, 8 কেটে গেল, রুট ওভার 1, 1-এর বর্গমূল কত, 1-এর বর্গমূল হচ্ছে 1, তো এটাই অ্যান্সার। দ্বিতীয়টা
12টা হচ্ছে রুট ওভার 1/4 প্লাস রুট ওভার 1/9 মাইনাস রুট ওভার 1/16 মাইনাস 1/25 এর মান কত হবে হিসাব করে দেখি নাও। রুট ওভার 1/4 প্লাস রুট ওভার 1/9 মাইনাস রুট ওভার 1/16 মাইনাস রুট ওভার 1/25। আমরা জানি 1 বর্গমূল 1, 4 বর্গমূল 2, 1 বর্গমূল 1, 4, 9 বর্গমূল 3, 1 বর্গমূল 1, 4 বর্গ 16 বর্গমূল কত 16, 4 বর্গ কত 16, তাহলে 16 বর্গ 4 হবে 4, 1 বর্গমূল 1, 5 বর্গমূল 25 বর্গমূল হচ্ছে 5। লসগু করবো, লসগু করতে হবে। দেখো লসগু করতে হলে 2, 3, 4, 5 লসগু করতে হবে। 2, 3, 4, 5। প্রথমে 2 দিলাম, 2 কে 2, 3 নেমে গেল, 2 2 4, 5 নেমে গেল। এর সব মৌলিক সংখ্যা আর লসগু দেওয়ার জন্য গুণ করবো। 2কে 2 এর সঙ্গে 3 গুণ, 3 2 6, 6 2 12, 60 লসগু 60। 60কে ভাগ করতে হবে হর দিয়ে 2 দিয়ে, 2 দিয়ে ভাগ করলে 30 হবে। 30-এর সঙ্গে 1 গুণ করতে হবে, 30 30 প্লাস 3 20 60, 20 20-এর সঙ্গে 1 গুণ করলে 20, 4 15 60, 15 15কে 15, 5 12 60, 12 12কে 12 যোগ করব। 30 আর 20 হচ্ছে কত 50, 50 হচ্ছে 50 থেকে 15 বাদ 35, 35 থেকে 12 বাদ 23, 23 পেলাম। তাই 23/60 উত্তর, এটাই অ্যান্সার। 13টা রুট ওভার 1/16, 1/25, 1/36, 1/49কে মানের উদ্যমের সাথে, মানের উদ্যোগের মানে কি, মানের উদ্যমের সত্যি পড়ো। দেখো রুট 1/16, 1/25, 1/36, 1/49। এবার করলে 1 হয় 4 16, 1 5 25, 6 36, 7 7 49। তো আমি করবো কীভাবে, এখানে 1/4 লিখি, 1/5 লিখি, তো এখানটায় 1/4 লসগু 4 5 60 আর 7 লসগু 4 5 6 আর 7 লসগু। 2 2 4, 5 নেমে গেল, 3 2 6, 7 নেমে গেল, 2 2 4, তাহলে 20 2 60, তাহলে 420, 420 লসগু 420। তাহলে এই যে 420, এখানে 1/4কে আবার লিখবো, 1/5কে আবার লিখবো, গুণ দেবো, এই 4 দিয়ে ভাগ করবো 420কে, 4 1 4, 2 না হলে ভাগ করা যাবে না, 0 নেবে, 4 5 20, 105, এখন 105। তো 105কে 105 বেশি গেল এখানটায়, এটা 5 দিয়ে ভাগ করবো, 5 40, 4 84, তো এখানে 84, এখানে 84, তা 84 84 গেল এখানটায়, এখানে চলে আসো, আছে 1/6, 1/7, লসগু 420, 420, 420, এখানে 1/6কে আবার তুলে দেবো, 1/7কে তুলে দেবো, যেমন আছে তেমন। 6 দিয়ে 420কে ভাগ, 420কে 6 দিয়ে ভাগ, 420কে যদি 6 দিয়ে ভাগ করে আমি 6 7 42, 0 এখানে উঠে যাবে 70, তাহলে এখানে আসছে 70, এখানে 70, 70 70 হয়ে গেল। এই 7 দিয়ে ভাগ করে 6 দেবে 60 হবে এখানটায়, এখানে 60 হবে, 60 কে 60। এবার আমরা দেখিনি কে বড় কে ছোটো। এখানে হচ্ছে 720 ভাগের 105 ভাগ, 420 ভাগের 105 ভাগ, 420 ভাগের 84 ভাগ, 420 ভাগের 70 ভাগ, 420 ভাগের 60 ভাগ। তাহলে আমি দেখবো সব দিয়ে ছোটো হচ্ছে কোনটা, এইটা, অর্থাৎ ছোট হচ্ছে
এটা, অর্থাৎ 1/7, 1/7 মানে কত? 1/49। এরকম মানের ঊর্ধ্বক্রমে সাজাই। 1/60 420, তার মানে 1/7, 1/7 মানে কি হচ্ছে? 1/49। তাহলে 1/49 বড়, ছোট। তারপর হচ্ছে কোনটা? তারপর হচ্ছে এখানটা 84, মানে 70, 70 হতে মানে 1/6, মানে 1/36 সেটা। তারপর আছে 87, তার মানে 1/5, মানে 1/25। তারপরে লাস্টটা, ব্যাস, এটা অ্যান্সার। 14টা বলছে √116 প্লাস √36 এর চেয়ে এটা কত বেশি হবে সেটা দেখি। তো এটার সঙ্গে এটা বেশি মানে কি? বেশি মানে বিয়োগ, অর্থাৎ এটা বড়, এটাকে লিখবো আগে। 14টা √16 প্লাস √36 এর চেয়ে √25 প্লাস √81 কত বেশি? তো দেখে নেব এটা বড়। এইটা যদি বড় হয় তাহলে আমি লিখতে পারি কী হবে? অতএব √25 প্লাস √18 বিয়োগ দিয়ে √16 প্লাস √36। 25 বর্গমূল 5 আর 18 বর্গমূল 9, এটা হচ্ছে 4, এটা 4 6 36, 5 আর 9 14, আর বিয়োগ করলে 8 যোগ করলে 10, 4 বেশি, এটা আনসার। আজ এই পর্যন্ত আমি ভিডিওটি শেষ করলাম। পরবর্তী পার্ট 3-এ বাকি 15 অঙ্কগুলো তোমাদেরকে সমাধান করিয়ে দেবো। তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আজ এর মধ্যে শেষ করলাম।